আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, রায়হান এই চ্যানেল থেকে আমাদেরকে আমার আইডিতে কমেন্ট করেছিলেন, আমার চ্যানেলে কমেন্ট করেছিলেন, বলেছিলেন যে কাপড় কুঁচকে যায় এবং আমি ভিডিও করেছিলাম। উনি আমার ভিডিও অনুযায়ী পোশাকটা কাপড়টা তৈরি করতে গিয়ে সেলাই করতে গিয়ে কুঁচকে যায়, যেটা সমস্যার সমাধান করতে পারেনি। যার জন্য আমি রায়হান ভাই এই চ্যানেল থেকে কমেন্ট করার জন্য ওনার উদ্দেশ্যে আমি আজকের ভিডিওটা নিয়ে আসছি। সম্মানিত ভিউয়ার্স, আমার হাতে কাপড় দেখতে পাচ্ছেন। আজকের বিষয় হলো কাপড় কুঁচকে যায় কেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা নতুন কাপড়, একটা নতুন গোলাপি কাপড়। এই কাপড়টা আমি সেলাই করে দেখব কাপড়টা কুঁচকে যাচ্ছে কেন, আজকে কুঁচকে যায় কেন, এবং সমাধান খুঁজে বের করে আপনাদেরকে শিখিয়ে দিব, নিজেও শেখার চেষ্টা করব। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন, নতুন কাপড় আমি সেলাই করতেছি, কাপড় কুঁচকে যায় কেন। তো চলুন বন্ধুরা, আমি সেলাই করতেছি, সুই এবং সুতা রেডি করে রাখছি। আমি এখন সেলাই করে দেখব। আপনারা বলেছিলেন যে কাপড় কুঁচকে যাওয়ার কারণ কি। তো প্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে কাপড় কেন কুঁচকে যায়। আমি সেলাই করতেছি, কাপড়টা দেখেন, এই যে কাপড়টা কিন্তু একদম সফট সুন্দরভাবে আছে কাপড়টা। এটা সেলাই করার পর কি সমস্যা হয় চলুন। তো আমি চালাচ্ছি, দেখুন আমি কাপড়টা চালাচ্ছি সুন্দরভাবে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা যে এইখানে কাপড়টা কুঁচকে যায় এবং কুচি কুচি হয়ে যাচ্ছে। এই যে দেখেন, খুব জোরেও চালাচ্ছি না মেশিনটা, কাপড় কুঁচকে যাচ্ছে। তার কারণটা কি, কাপড় কুঁচকে যাওয়ার কারণ আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। দেখুন এই যে কাপড়টা কুঁচকে গেছে। নতুন অবস্থাতে কিন্তু কাপড়টা এরকম ছিল না, এই ধরনের ছিল না, কাপড়টা কুঁচকে গেছে। তো যারা এরকম করে এই সমস্যার সম্মুখীন হন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা অবশ্যই। দেখুন কাপড়টা কিন্তু কুঁচকে গেছে। তাহলে কাপড়টা কুঁচকে যাওয়ার একমাত্র মূল কারণ হলো নিডেলের মাথা বা মুখ বা সুইয়ের যে মুখটা আছে এটা নষ্ট হয়ে যায়। নিডেলের যে মুখটা আছে এটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা সোসালো হয়ে যায়, ধার হয়ে যায়, বাঁকা হয়ে যায়, যার জন্য এই সমস্যাটা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কাপড়টা কত সুন্দর একটা কাপড় সেলাই করলাম। তো দেখতে পাচ্ছেন যে কাপড়টা কুঁচকে গেছে, জড়ো জড়ো হয়ে গেছে। অনেকেই প্রশ্ন করেন, কমেন্ট করে থাকেন যে জড়ো জড়ো হয় কেন, কুঁচকে যায় কেন। তো আজকে আমি এটা দেখাচ্ছি এই কুঁচকে যাওয়ার কারণ। আমাদের কাপড় যদি কুঁচকে যায় তাহলে সর্বপ্রথম আমাদেরকে করতে হবে কি, নিডেল অর্থাৎ সুইটা পরিবর্তন করতে হবে। অবশ্যই সুইটা যেন ভালো মানের একটা সুই হয়। তো এরকম পাতার যদি বিডি বা বিডিটি এরকম কোনো সুই থাকে তাহলে এই সুইগুলো কিন্তু ভালো, বর্তমানে খুব ভালো চলতেছে। এই সুইগুলো বা নিডেলগুলো আপনারা স্থাপন করবেন। কাপড়ের জন্য 16 নাম্বার সুই, পাতলা কাপড়ের জন্য 14 নাম্বার সুই, মোটা কাপড়ের জন্য 18, আরও যদি মোটা কাপড় হয় তাহলে আরও মোটা সুই আপনারা ব্যবহার করতে পারবেন। তো সুইটা আমি স্থাপন করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এই সুইটা খুলতেছি। এই নিডেলটা আমি পরিবর্তন করলাম, এটার মুখটা নষ্ট হয়ে গেছে, মাথাটা নষ্ট হয়ে গেছে, ধার হয়ে গেছে, কিংবা বলা যেতে পারে মুখটা নষ্ট হয়ে গেছে, ফুরতে গেলে ফোরা যাবে না। তো চলুন বন্ধুরা, আমি নতুন একটা নিডেল নিয়ে নিচ্ছি, আগেই খোলাই রাখছিলাম। তো এই নিডেলটা আমরা স্থাপন করব, স্থাপন করে দেখব যে সমস্যাটা মূলত শুয়েই ছিল। আপনারাও দেখতে পাচ্ছেন, যাদের এরকম সমস্যা আছে অবশ্যই একটা ভালো মানের অবশ্যই একটা সুচ ব্যবহার করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি নিডেলটা পরিবর্তন করতেছি। আর এটা প্রচুর টাইট হয়ে আছে আমার এই মেশিনে। তো আমি আপনাদের যদি এরকম টাইট হয়ে থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। যখন আপনারা বলেন যে আপনার ভিডিও দেখে আমরা উপকৃত হয়েছি, তখন খুব ভালো লাগে। এই কষ্টগুলা এরকম গরমের মধ্যে ঘেমে ঘেমে ভিজে ভিডিও করতে হচ্ছে আপনাদের জন্য শুধু। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু একটা আমার নতুন কাপড় ছিল, কাপড়টা কুঁচকে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কাপড়টা কুঁচকে গেছে। আমি এখন নতুন আরেকটা কাপড় নিব।
আর নিডেলটা কিন্তু আমি নতুন নিডেল একটা স্থাপন করছি। এইখানে আমি কাপড়টা আপনাদেরকে দেখাচ্ছি, কাপড়টা কিন্তু কি কুচকানো নাই, এখানে কুচকানো নাই। আমি এখন এই কাপড়টা সেলাই করে দেখাবো আপনাদেরকে যে সুন্দরভাবে সেলাই হচ্ছে কিনা। এখানে 4টা দিলাম, আমি সেলাই করতেছি হালকা করে। প্রথমে কিন্তু আমি হাত দিয়ে কাপড় ধরি নেই ওই কাপড়টাতে, এটা সুন্দরভাবে সেলাই আমি করতেছি, হাত সারি দিয়েই সেলাই করতেছি, হালকা হালকা সেলাই করতেছি। ঠিক ওই কাপড়টা যেভাবেই আমি সেলাই করছিলাম সেটাও এই কাপড়টা ওইভাবেই সেলাই করছি। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে সেলাইটা দেখুন সুন্দর হয়ে গেছে, সেলাইটা কোনো সমস্যাই নাই, এখানে একবারও কুচকায় নেই। আর সেই এই কাপড়টা কুচকে গেছে, তাহলে মেকারের কাছে আপনি যাবেন, যাওয়ার পরে যদি আপনি অনেক টাকা পয়সার ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, তো অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আজকের সমস্যার সমাধান হলো আপনার কাপড় যদি এভাবে কুচকে যায়, কুচকে গেলে কাপড়টা আপনি মেকারের কাছে না গিয়ে সর্বপ্রথমে নিডেল বা সুইটা পরিবর্তন করবেন। অবশ্যই সুইটা পরিবর্তন করলে প্রথম সেলাইটা ছিল কেমন, দ্বিতীয় সেলাইটা হয়ে গেছে কেমন, শুধু কি পরিবর্তন করছি, একটা 3 টাকা বা 4 টাকা বা 5 টাকা দামের একটা নিডেল পরিবর্তন করছি। তো সম্মানিত ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলের জন্য। রায়হান ভাই এই আইডি থেকে যিনি কমেন্ট করেছিলেন ওনাকেও অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা অবিরাম সকলের জন্য। আসসালামু আলাইকুম, আদাব, জোহার সম্মানিত ভিউয়ার্স।